ওহ, আমি পুরা হাঁপায়া গেছি। আমি অপেক্ষা করছি কখন মাছ আসবে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম দারুণ। আজ আমি আপনাদের দেখাবো গ্রামের শান্ত সুন্দর আর সহজ সরল জীবনের একটা দিন। সকালে সূর্য ওঠা থেকে শুরু করে বিকেলের নদীর হাওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে থাকবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আমার দৈনন্দিন কাজ আর জীবনের এক টুকরো বাস্তব গল্প। তাহলে চলুন শুরু করি আজকের দিনটা। আমি আজ ভোর 6টায় ঘুম থেকে উঠেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো গ্রাম এখনো ঘুমাচ্ছে আর আমি এখানে নতুন দিনের শুরু করেছি। আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম। এবার শুরু হচ্ছে আসল মজা। মাটির চুলায় পানি গরম করব, চলুন শুরু করি। পানি পুরোপুরি গরম হয়ে গেছে। এবার এই গরম পানির সাথে একটা লেবু চিপে নিচ্ছি। প্রত্যেক সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবু চিপে খাওয়ার উপকারিতা অনেক। দেখুন, এটা শুধু ফ্রেশ করে না, বরং ডাইজেস্টিভ সিস্টেমও ভালো রাখে, শরীরে এনার্জি যোগায় আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আর এটি স্কিনকেও দেয় একদম ন্যাচারাল গ্লো। তাই আমি আজ সকালটা শুরু করলাম এই ফ্রেশ লেবু পানির সাথে। পুরো শরীর একদম রেডি ফর অ্যাকশন। পানি আর লেবু শেষ, এবার সময় আসল অ্যাডভেঞ্চারের। আজ আমি অন্তত 7 কিলোমিটার দৌড়াবো। হ্যাঁ, ঠিক শুনেছেন, 7 কিলোমিটার। পুরো গ্রাম ভরে নীরবতা আর ঠান্ডা বাতাসের মধ্যে এটাই সকাল শুরু করার সেরা উপায়। চলো দেখাই কিভাবে এই দৌড় আমাকে পুরোপুরি ফ্রেশ আর এনার্জিতে ভরিয়ে দেয়। ওহ, আমি পুরা হাঁপায়া গেছি। এই 7 কিলোমিটার দৌড়াতে আমার সময় লেগেছে 47 মিনিট। দৌড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি যাচ্ছি বিশাল যমুনা নদী পাড়ি দিয়ে যমুনার চরে। দেখতে হবে নদী কেমন আর চরে পৌঁছে কি ধরনের অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করছে। তাহলে চলো যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে 8:40 আর আমি যমুনা নদীর পাড়ে পৌঁছে গেছি। এটা আমাদের নৌকা আর এই নৌকায় চড়ে আমি এখন এই বিশাল যমুনা নদী পার করব। দেখুন এই বিশাল নদী। নৌকায় বসে চলেছি নদীর ঢেউয়ের মধ্যে। মনে হচ্ছে এই অভিযান আরো রোমাঞ্চকর হবে। সত্যি দারুণ কাটছে আজকের সময়। ওই দেখো কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীর পাড়ে বসে খেলছে। ওহো, এটা তো একদম দারুণ। এখানে দেখো একজন লোক কাদার মধ্যে শুয়ে শুয়ে কি যেন করছে। এটা একদম অদ্ভুত কিন্তু মজা লাগছে খুব। সামনে দেখো বিশাল একটা চর দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি ঠিক ওখানেই। আমরা এখন চরের মধ্যে প্রবেশ করেছি। চারপাশে শুধু সাদা কাশফুল। প্রতিটা ধাপে মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে হাঁটছি। এই নীরবতা, এই সৌন্দর্য একদম অসাধারণ। বাপরে, এখানে তো অনেক পানি। পানির নিচে কাদাও রয়েছে। এমন অবস্থাতে আমাকে যেতে হবে ওপারে। চলুন দেখি আমি পার হতে পারবো কিনা।
যাই হোক, পার হতে পেরেছি। এখন আমি চরের মধ্যে থাকা আমাদের জমি পর্যবেক্ষণ করছি। একসময় এখানে আমাদের বসত বাড়ি ছিল, কিন্তু নদী ভাঙনের ফলে সব বিলীন হয়ে গেছে। এখানে এখন ধান চাষ হচ্ছে। দেখুন কি সুন্দর সবুজ ধান, লালচে সূর্যের আলোয় ঝলমল করছে। দেখুন বনের অর্ধেক কাটা অংশ নিচে পড়ে আছে, আর বাকি অংশ এখনো দাঁড়িয়ে আছে। এই একটি মাত্র রাস্তার মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমাকে। প্রতি ধাপে সাবধান হতে হচ্ছে, কারণ কোনো বিকল্প পথ নেই। এখানে আমাদের যতগুলা জমি আছে সবগুলাই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। ওকে, আমরা এখন নৌকায় ফিরে এলাম। প্রচন্ড রোদে সারাদিন ঘোরাঘুরি করেছি, সারা শরীরে ক্লান্ত, এখন একটু বিশ্রাম দরকার। তবে যাত্রা এখানেই শেষ হচ্ছে না, পরের ধাপে আমরা আরো এক্সাইটিং কিছু দেখাবো। আমার কাছে আছে একটা বিস্কুটের প্যাকেট, যেটা আগে দোকান থেকে কিনে রেখেছিলাম। এমন জায়গায় আসলে অবশ্যই কিছু শুকনো খাবার সাথে থাকা উচিত, তাই আমি এটা নিয়েছিলাম। আমি এখন পানিতে একটা বিস্কুট ভেঙে টুকরো করে ফেলে দিচ্ছি। আমি অপেক্ষা করছি কখন মাছ আসবে। দেখুন মাছ এসে গেছে। ওয়াও, কত সুন্দরভাবে তারা পানিতে সাঁতার কাটছে। দেখতে এটা এতটাই ন্যাচারাল যে আপনি চোখ সরাতে পারবেন না। সত্যি এটা একদম অসাধারণ। আমরা এখন এই মাছগুলোকে শিকার করব। তাহলে চলো দেখি কত মাছ ধরতে পারি। প্রথমে আমরা এই ছোট নৌকায় একদম মাঝখানে গিয়ে দাঁড়াইলাম। মাছ ধরার জাল নদীতে ফেলে দিলাম। এখন শুধু অপেক্ষার প্রহর। কতটা মাছ ধরতে পারবো সেটাই এখন দেখার বিষয়। আমরা এখন এই নদীর পাড়ে ধান চাষের জন্য চারা রোপণ করতে যাচ্ছি। এটা হচ্ছে বড় ধানের চারা, যা মাত্র 2 দিন আগে পানিতে ভিজিয়ে অঙ্কুরিত করা হয়েছে। চলুন দেখি কেমন করে আমরা এই চারাগুলো সুন্দরভাবে রোপণ করি। এখন দুপুর হয়ে গেছে, ঘড়িতে 2টা বাজে। এবার আমরা দুপুরের খাবার খাবো। এনকার মাছ মারবেন কবে? কাটা ফেলা নাকি করে? খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। তারপর আমরা জাল তুলে মাছ ধরতে যাব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমরা প্রায় 1.5 ঘন্টা রেস্ট নিলাম। এখন সময় জাল তুলে মাছ ধরার। দেখুন কিভাবে জালের মধ্যে মাছগুলো আটকে আছে। অনেকগুলা মাছ ধরে ফেলেছি। এখন বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নামবে। আমরা এখন বাসায় ফিরবো। আপনারা দেখছেন কত মজা আর এক্সাইটিং ছিল এই যাত্রা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একদম অবিশ্বাস্য, আর আমি নিজেই একেবারে মুগ্ধ। প্রকৃতির এই অসাধারণ মুহূর্তগুলো একবার দেখলে মনে থাকবে চিরকাল। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন আরও এক্সাইটিং অ্যাডভেঞ্চারের জন্য। আপনাদের সাপোর্টই আমাদের এই ধরনের মজা ও অ্যাডভেঞ্চার চালিয়ে যাওয়ার শক্তি।